বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী বিন্দু এবং অভিভাবক মন্ডলী। আপনারা দেখতে পাচ্ছেন এসএসসি প্রস্তুতি 2026 বোর্ড দিনাজপুর, বিষয় ইংরেজি প্রথম এবং দ্বিতীয়। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ইংলিশ দ্বিতীয়, যেটা বেসিক গ্রামার। আমরা দেখতে পাচ্ছি হোয়াইট বোর্ডে এই অপশনগুলো আমাদের পরীক্ষার মাঝে থাকে। Number 1, gap fill without clues. Number 2, gap fill without clues. Substitution table, right form of verb, use of preposition, changing sentences, suffix and prefix, type question, sentence connector, punctuation and capitalization. আপনারা ভালোভাবে মনে রাখবেন, ইংলিশ এমন একটি ভাষা, এমন একটি অধ্যায়, এটা গ্রামার আমরা অনেকেই ভালোভাবে জানি। গ্রামার জানা সত্ত্বেও আমরা এই সম্পূর্ণ আনসার কমপ্লিট করতে পারি না। কেন জানেন? তার একটাই কারণ হচ্ছে অর্থ অজানা। যখনই আপনি পুরো প্রসেসটার যে অনুচ্ছেদটি দেওয়া থাকবে, সেটা গ্যাপ ফিলিং হোক, উইদাউট কুলিং হোক, আর অথবা উইথ কুলিং হোক, অথবা যে কোনো সেন্টেন্সই হোক, যদি আমি সেটার অর্থ করতে পারি, সেটা সহজেই আমরা পূরণ করতে পারি এবং চেঞ্জিংও করতে পারি। এই জন্য আমি যে বিষয়ে বলতে চাচ্ছি, গ্রামার যেন মুখ্য বিষয় নয়। গ্রামার যেন সত্যি আমরা করতে পারছি না। আসলে গ্রামার পুরোপুরি অবশ্যই জানতে হবে, এটা মাথায় রাখতে হবে। পাশাপাশি আপনি যদি অর্থের দিকে খেয়াল না রাখেন এবং অর্থ ভালোভাবে বুঝে না পড়েন, তাহলে আপনি কখনো এই গ্যাপ ফিলিং এবং ইংলিশে যে সমস্যাগুলো, এগুলো সমাধান করতে পারবেন না। তাই আমরা একটা বিষয় খুলেছি, যে বিষয়ের নাম হচ্ছে আমাদের manavseva.bd.com। প্রিয় শিক্ষার্থী বিন্দু, আমি যে বিষয়গুলো আমি আলোচনা করে থাকবো, দেখতেই পাচ্ছেন হোয়াইট বোর্ডের মাধ্যমে, এগুলা খুব সংক্ষিপ্ত সময়ে আমরা সলভ করে থাকি। আপনারা অনেক জায়গায় কোচিং এবং প্রাইভেট ইন্টারনেটে অনেক ক্লাস করেছেন, এরপরে মানুষের কিন্তু চাওয়ার শেষ থাকে না এবং অসম্পূর্ণতাও থেকে যায়। আর এই সব অসম্পূর্ণতা থেকে কেটে ওঠার একটি সহজ মাধ্যম হচ্ছে আমাদের manavseva.bd.com। আপনারা এই স্বল্প সময়ে, আর মাত্র 2 মাস আছে আমাদের, এই 2 মাসের মধ্যে আমরা এই সমস্যাগুলোর সমাধান দিয়ে থাকবো। যদি আপনারা আমাদের এই আপনাদের সমস্যাগুলো আমাদের এই জায়গায় মানব সেবায় পাঠিয়ে দেন, তাহলে আমি প্রথম যে বিষয়টি আলোচনা করবো, গ্যাপ ফিলিং উইদাউট ক্লু। কেন আমরা বসাইতে পারতেছি না, এই বিষয়ে আমি আমার ক্লাসে সবকিছু জানিয়ে দেবো। আমি বিষয়গুলো আজকে জানিয়ে দিচ্ছি। গ্যাপ ফিলিং উইদাউট ক্লু, এটা তো আরো একটা টপিক বিষয়। এখানে কোনো ক্লু দেওয়া থাকবে না, সম্পূর্ণ ডিপেন্ড করবে অর্থের উপর। অর্থ যদি না জানে, তাহলে এটা কমপ্লিট করা সম্ভব না। সাবস্টিটিউশন টেবিল, এই সাবস্টিটিউশন টেবিল এখানে গ্রামার কোনো কাজে দিবে না। এখানে সম্পূর্ণ যে আমাদের 3টা অপশন থাকবে সাবস্টিটিউশন টেবিলে, এখানে পুরো সেন্টেন্স গুলো এবং ওয়ার্ড মিনিং জানতে হবে, গল্পটা সম্পর্কে ধারণা থাকতে হবে, তাহলে এটা পূরণ করা সম্ভব। দ্বিতীয়ত আমার নেক্সট আলোচনা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। এই রাইট ফর্ম অফ ভার্ব, এটাও কঠিন আবার সহজ। এটাও সম্পূর্ণ নির্ভর করে অর্থ এবং নিয়মের উপর। রাইট ফর্ম ভার্ব যখন বক্স আকারে উপরে দেওয়া থাকে, এটা একটু পূরণ করা কঠিন হয়ে যায়। আবার যখন এটা ব্র্যাকেট আকারে সেন্টেন্সের মাঝে দেওয়া থাকে, তাহলে এটা পূরণ করা অতি সহজ হয়ে যায়। এই অপশনটা আছে আমাদের ইন্টারমিডিয়েটে, কিন্তু এসএসসি যারা দিয়ে তাদের উপরে বক্সের মাধ্যমে থাকে, ওই বক্স থেকে নিয়ে এসে অর্থ করে তারপর পূরণ করতে হয়। এটা বেশি কঠিন। এই জন্য আমরা এটি স্বল্প সময় এটা সমাধান দিয়ে থাকি। যেসব ছাত্রছাত্রী ভুক্তভোগী, তাদেরকে আমরা কি করি, এটা অর্থ সহ বুঝিয়ে দিয়ে এটা পূরণ করে দিয়ে থাকি। চলে যাচ্ছে আমরা ইউজ অফ প্রিপোজিশন। প্রিপোজিশনটা এটা একটা বিশাল অধ্যায়। এটা আমি এক কথায় বলি, এটা প্যাসিফিক ওশান, প্রশান্ত মহাসাগর।
আমরা যদি প্রিপোজিশন নিয়ে আলোচনা করতে যাই, এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, আবার সিম্পল প্রিপোজিশন গুলো আছে। সবগুলো জানার পরেও আমরা বসাতে পারছি না, কারণ একটাই, আপনি যতই গ্রামারের হাফেজ মুফতি মুহাদ্দিস কারি হন, কোনো লাভ নেই। উইদাউট মিনিং, অর্থ ছাড়া আপনি কোনো কিছুই পূরণ করতে পারবেন না। তারপর যাচ্ছে হলো চিলড্রেন সেন্টেন্স। চিলড্রেন সেন্টেন্স এটা একটা প্যাকেজ, এটা কয়েকটি সমন্বয়ে, যেমন এখানে পাঁচ প্রকার সেন্টেন্স থাকবে, তারপর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থাকবে, আগে ভয়েস ছিল, তারপর ডিগ্রি ছিল, কয়েকটা সমন্বয়, এখন মাত্র দুইটি বিষয়, একটা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, আর একটা পাঁচ প্রকার সেন্টেন্সের সমন্বয়ে এই চিলড্রেন সেন্টেন্সটা। এটাও মাঝে মাঝে অর্থের উপর নির্ভর করে। নিয়ম জানা সত্ত্বেও আমরা করতে পারতেছি না, সেটা আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবো আমার পরবর্তী ক্লাসে। কেন আমরা রুল জানা সত্ত্বেও করতে পারতেছি না, আমরা চ্যালেঞ্জ করবো, আমি এখানে বুঝিয়ে দেবো। এখানে রুলটি জানা সত্ত্বেও আমি করতে পারতেছি না, ডিপেন্ড করবে অর্থের উপরে। আপনারা আমার যদি ক্লাসে জড়িত থাকেন এবং আমার সাথে যুক্ত থাকেন, ভিডিও কলের সাথে যুক্ত থাকেন, অবশ্যই আমি আসলে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেখবো গ্রামার নয়, অর্থই হচ্ছে মূল বিষয়। চলে যাচ্ছি সাফিক্স এবং প্রিফিক্স। সাফিক্স এবং প্রিফিক্স সেন্টেন্সের মাঝে যদি আমরা অর্থগুলো করতে পারি, এটা সহজেই আমরা পূরণ করতে পারি। একই সাফিক্স প্রিফিক্স যদি আমাদের সেন্টেন্সের মধ্যে অর্থ একটু কঠিন হয়ে যায়, সেটা আর আমরা করতে পারি না। কেন জানেন? মিনিং, আপনি যেখানে যান, মিনিং মিনিং ছাড়া আপনি কোনো কিছু করতে পারবেন না। চলে যাচ্ছে আমরা ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন হচ্ছে সবচেয়ে একটা সহজ এবং সিম্পল বিষয়। এটাও আমরা রুলের মাধ্যমে শিখি, এবং যখনই মাঝে মাঝে কঠিন অর্থপূর্ণ একটা সেন্টেন্স আসে, সেখানে আমরা ভুক্তভোগী হই এবং হেজিটেশন ভুগি এবং ভুল করে ফেলি। কেন জানেন? নিয়ম জানা সত্ত্বেও করতে পারতেছেন না, কারণ আপনি এটার অর্থ করতে পারতেছেন না। চলে যাচ্ছি সেন্টেন্স কানেক্টর। এই সেন্টেন্স কানেক্টর এটাও একটা জটিল বিষয়। এটা আমরা কানেক্টর জানি, গ্রামারের যাই আলোচনা করি সেটাই কানেক্টর। ইজ কানেক্টর, নির্ভরতা কানেক্টর, অর্থাৎ দুইটি সেন্টেন্সকে যুক্ত করে সেটা কানেকশন ভাগ, এটা একটা কানেক্টরের মধ্যে পড়ে। তারপর ডাব্লিউএস কোশ্চেন গুলো আছে, তারপর কনজাংশন আছে, কোঅর্ডিনেট কন্ডিশন আছে। এটা জানা সত্ত্বেও পারতেছি না, কারণ একটাই, সেটা হচ্ছে আমাদের মিনিং। তারপরে যাচ্ছি আমরা পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন। এটা তো অতি সহজ, তারপরেও আমরা মাঝে মাঝে ভুল করে থাকি। এটা ভালো করে গুরুত্ব দেওয়া না, কারণ সহজভাবে এটা অবহেলা করা যাবে না। এই যে 12টা নিয়ম আছে আমাদের, এই 12টা নিয়ম ভালোভাবে জানতে হবে, এবং এই পাঞ্চুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশনের যে অর্থ এবং নিয়ম, এটা ভালোভাবে জানতে হবে। তাহলে আমরা একটা ভালো রেজাল্ট পাবো ভবিষ্যতে। তাই আমি সংক্ষেপে বলতে চাচ্ছি, যেটা আমরা যে মানুষসেবাবিডি.com খুলেছি, আপনারা আসুন, দেখুন, পরীক্ষা করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন। দেখবেন আমরা অতি সত্বর ইনশাল্লাহ আপনাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব। আর আপনারা যেসব সমস্যায় ভুগবেন, সেই সমস্যাগুলো নোট করবেন, ফাইন্ড আউট করবেন। ফাইন্ড আউট করে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন অথবা ইমেতে পাঠিয়ে দেবেন। আমরা সেগুলো অতি তাড়াতাড়ি সলভ করে আপনাদের কাছে পাঠিয়ে দেবো। আর যদি কোনো ছাত্রছাত্রী না বোঝে, আমরা বারবার বুঝিয়ে দিতে বাধ্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আর বেশি বলতে চাচ্ছি না। যদি আপনাদের ইচ্ছা হয়, আপনারা ক্লাসগুলো করে দেখেন, সংযুক্ত থাকুন এবং দেখুন আমরা কিভাবে সেবা দিয়ে থাকি। তাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।